সেটা বিদেশি আগ্রাসনের বিরুদ্ধেও একটা বিপ্লব ছিল। এবং সেই বিদেশি আমাদের যে ছেলেমেয়েরা জীবন দিয়ে যে একটা ইউনিক বিপ্লব করেছে, এটার আরেকটা মানে বিশেষত্ব হচ্ছে এই বিপ্লবটা, যেটাকে আমরা বলে থাকি যে এই বিপ্লবটা আমাদের মাটি থেকেই হয়েছে, আমাদের ছেলেমেয়েরাই বিপ্লব করেছে এবং বিদেশি কোনো সহায়তা ছাড়াই বিপ্লব করেছে। এবং এটাই সব থেকে বড় মহত্ব এই বিপ্লবের, যে এই বিপ্লবকে কোনো বিদেশি শক্তি এসে 30 বছর পরে বলতে পারবে না তোমাদের এই বিপ্লবটাতে আমরা সমর্থন দিয়েছিলাম। যেমন স্বাধীনতা নিয়ে একটি বিশেষ দেশ সবসময় বলে 71-এর স্বাধীনতা আমরা করে দিয়েছিলাম, কাজেই তোমাদের আমাদের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। এই কৃতজ্ঞতার গল্প আমরা 72 থেকে শুনে আসছি, এখন পর্যন্ত কৃতজ্ঞতার গল্প চলছে। তো কাজেই এইবারের বিপ্লবে আমাদের ছেলেদের কারো কাছে কৃতজ্ঞ থাকতে হবে না, তারা নিজেদের শক্তিতে আল্লাহর রহমতে তারা বিপ্লব সাধন করেছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে তাকে, এবং তার প্রভুর কাছে তাকে আশ্রয় নিতে হয়েছে। তো সুতরাং এই যে সেলফ আইডেন্টিটিটা শেখানোর জন্য আরো নতুন করে আমাদের বই পুস্তক রচনা করতে হবে, এবং সেটা শিখতে গেলে আমাদের ইতিহাস জানতে হবে। এই অঞ্চলের হাজার বছরের ইতিহাস আমাদেরকে জানতে হবে। বাংলাদেশ হঠাৎ করে 1972-তে নাজেল হয় নাই। বাঙালি মুসলমানের লড়াই হাজার বছরের লড়াই, এবং এই লড়াই আমাদের ফিউচার জেনারেশনকে আমাদের জানানো প্রয়োজন, এবং এই দায়িত্বটা আমাদের উপরে আছে। আমাদের তো বয়স হয়ে গেছে, আমাদের পরেও জুনিয়র যারা, তাদের উপরেও এই দায়িত্বটা থাকবে। ওসামার মতো ছেলেদের এই দায়িত্ব থাকবে, তাদেরকে সত্যিকার অর্থে আমাদের আইডেন্টিটিটা শিক্ষা দেয়া। এই যে বাঙালি মুসলমানের যে মিশ্রণ, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা এথনিক্যালি আমরা বাঙালি, কিন্তু আমাদের রিলিজিয়ন ইসলাম, আমরা মুসলমান, এবং এই মুসলমান এবং বাঙালি কালচারের সংমিশ্রণে বাঙালি মুসলমান হিসেবে আমরা এগিয়ে যাবো। আমাদের আইডেন্টিটি এটাই।